আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো ডিম আর ময়দা দিয়ে দারুণ একটা খাবার। এটা খাবারটার নাম আমি জানি না অ্যাকচুয়ালি। এটা আপনারা যা খুশি নাম দিয়ে দিতে পারেন। সত্যি কথা আমার এখন বলতে হচ্ছে যে এই খাবারটার নাম জানি না। সেদিন আমি ডোনাট বানাইছিলাম, তো ডোনাট বানানোর পরে যে ক্রিসপি ক্রিম যে ডোনাটটা বানাইলাম, অতিরিক্ত অংশটুকু বেঁচে গেছিলো, ওইটা দিয়ে আমি নিজে বুদ্ধি করে একটা জিনিস বানাইলাম। হয়তো অন্যরাও, হয়তো আমার বুদ্ধি তো আর ইউনিক না, হয়তো আরও লোকের থাকতে পারে এরকম, তারা বানাইছে, কিন্তু আমার এটাকে বানা দেখলাম যে হ্যাপি জোশ খাইতে। তো চিন্তা করলাম বিকালের নাস্তা কিংবা যে কোনো কিছু হিসাবে সাংঘাতিক মজা হয় এটা খাইতে। বিস্কুটের বদলে আপনারা যে কেউ খেয়ে নিতে পারবেন এটাকে। দেখেন একবার, নিজেরাও চেষ্টা করে দেখবেন, তারপরেই বুঝতে পারবেন কত জোশের একটা জিনিস। তো সেই জন্য এখানে আমি 3 কাপ ময়দা নিচ্ছি। তার মধ্যে আমি আমার পছন্দ মতো কালো জিরা দিব। তো আমি মোটামুটিভাবে 2 চা চামচ দিলাম। একটু মিশা দেখি মানে পরিমাণ মতো হয় কিনা, যার যার পছন্দ। এটা কিন্তু কোনো মাপ নাই, এটা কিন্তু কোনো মাপ নাই। আরেক চামচ দিলে ভালো হবে। এখানে আমি আধা কাপ চিনি দিব। এটা 1/3 কাপ, অর্থাৎ আধা কাপ করে ফেলি। 1 চা চামচের মতো লবণ দিলাম। শুকনা জিনিসগুলো একটা ঘোটা দিয়ে নিই, মাঝখানে একটু গর্ত রাখি। এর সাথে আমি 3 চা চামচ এখানে মেপে নিচ্ছি ইস্ট দিব, ড্রাই ইস্ট। আপনাদের একটা জিনিস দেখাচ্ছি, আমি বড় প্যাকেটের ইস্ট কিনি। ছোটো ছোটো বোতলের ইস্টগুলো সাধারণত মরে যায়। এই বড় প্যাকেটটা কিনলে এটা 160 টাকা করে নেয়, 500 গ্রাম আছে। আপনারা বড় হয়ে কোনো বাজারে পাবেন। বড় বড় বাজারে একটা দোকান থাকে, প্রত্যেকটা বড় বাজারে একটা দোকান থাকে, যারা হোটেল রেস্টুরেন্টে পাইকারি জিনিস বিক্রি করে, তাদের কাছে গেলে আপনারা পাবেন। আমার কোম্পানি না পাইলেও অন্য কোম্পানি পাবেন। এটার দাম 160 টাকা, 500 গ্রাম। এবং এই ইস্টগুলো কখনো মরা হয় না আর কি। আর এই ইস্টটা ব্যবহার করার পর আমি করছি, এটা প্রায় 1.5 বছর আমার কাছে আছে। এটা আমি ফ্রিজের দরজার মধ্যে, যে তাকগুলো আছে সেই দরজার মধ্যে, তাকের মধ্যে রাখবো। এটা 1.5 বছর হয়ে গেছে, এখনও ভালো আছে। হয়তো আরও 6-7 মাস আর বছর খানেকও ভালো থাকবে, মরবে না। যাই হোক, আমি ইস্ট এর মধ্যে দিয়ে দিলাম। এইখানে আমি একটা ডিম ঘুটে রাখছি, ওইটা দিয়ে দিব। একই সাথে প্রায় 2-3 চামচের মতো ভ্যানিলা এসেন্স দিয়ে দিব। 1 কাপের মতো পানি দিচ্ছি, নর্মাল ঠান্ডা পানি, ঠান্ডা মানে রুম টেম্পারেচারের পানি। এখন এটাকে একটু মিলায় মেখে নিব। আরেকটা জিনিস দিতে হবে এর সাথে, এখনই দিয়ে দিতে হবে। 2 টেবিল চামচ তেল দিয়ে দিব, নর্মাল রান্নার তেল। এখন এটাকে ভালো মতো মিলায় একটা ময়ান দিয়ে একটা ডো তৈরি করতে হবে। যদি প্রয়োজন হয় আমি আরও পানি দিব, কিন্তু মনে হচ্ছে হবে না। তো হইল আমার ময়ান দেওয়া। এখন এটাকে আমি একটু নরমই করলাম। এইটাকে আমি ঢেকে রেখে দিব 1 ঘন্টার মতো। কোনো গরম পানি কিছু ব্যবহার করলাম না আমি, কারণ কিছু করার দরকার নাই। ইস্টটাকে আগেও আমি অ্যাক্টিভেট করলাম না। বাবুর্চিদের কাছে আমি এটা শিখছি। এটা অটোমেটিক্যালি এই গরমে আমাদের দেশের আবহাওয়ায় নিজেই ফুলে যাবে 1 ঘন্টার মধ্যে ইনশাল্লাহ। তো আমি এটাকে ঢেকে রেখে দিব 1 ঘন্টার জন্য। তো আমি এখানে একটা বাটিতে কিছু চিনি গুঁড়া নিচ্ছি, চিনি গুঁড়া করে নিচ্ছি। এর সাথে আমি কিছু দারচিনির গুঁড়া মিশাবো। দারচিনির গুঁড়া মিশাইলে খুব টেস্ট হয়। তো হয়ে গেল আমার মিলানো। এখন আমি ডোনাটগুলোর উপরে এগুলো ছিটাই দিব। তো ঘন্টাখানেক পরে দেখেন এই হচ্ছে আমার অবস্থা। ইস্ট এমনি ফুলছিল, আমি একটু চাপ দিয়ে নিচ্ছি, যে দেখেন কতখানি হয়েছে ফুলে। কোনো ইয়ে দেওয়া লাগে না, মানে গরম পানি টরম পানিতে কোনো অ্যাক্টিভেটের দরকার নাই। নর্মাল টেম্পারেচার দিয়ে আমার ইস্টটা হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। যাই হোক, আমি একটু এই জায়গাটার মধ্যে বেলবো যখন, আমি একটু তেল মেখে নিই। আমাকে এটাকে একটু ময়ান দিয়ে নিতে হবে, যাতে ভিতরের বাষ্পগুলা মানে বাবলগুলা বের হয়ে যায়। তো হইল, এখন আমি এর থেকে পুরাটা কাটা যাবে না, মানে বেলা যাবে না। আমি এর থেকে আমার পরিমাণ মতো একটা অংশ কেটে নিয়ে এটাকে আমার বেলতে হবে। এটাকে উঠা রেখে আবার এটার উপরে আমি এটাকে তেল মেখে বেলে একটু আধা ইঞ্চি মোটা, মানে 1 সেন্টিমিটার মোটা একটা রুটির মতো করব। এটা কিন্তু ফুলতেই থাকবে, বেলাটা একটু কষ্ট হবে, চলে আসবে, ফেরত চলে আসবে আর কি আমি বেলতে গেলেই। তো বেলা হয়ে গেল। এখন আমি যে কোনো একটা কিছু দিয়ে আমি একটা নজল নিছি, আর কিছু নাই, ওটা দিয়ে এখান থেকে গোল গোল করে এগুলোকে আমি কেটে নিব। এই দেখেন, এটা এত এইরকম মোটা হয়েছে আর কি, এরকম মোটা হয়েছে। এখন আমি যতগুলো পারি ততগুলো গোল গোল করে কেটে নিব। এটা কিন্তু ফুলতেছে, ফুলতেই থাকবে। আমি গোল করবো দেখি, ইচ্ছা করলে এটা চাকু দিয়েও কেটে নেওয়া যায়, চারকোনা আছে করে করে, কোনো অসুবিধা নাই। তো হয়ে গেল আমার কাটা। এখন আমি একটা প্লেটের মধ্যে একটু তেল মেখে নিই, যাতে লেগে না যায়। এইগুলাকে আমি এর মধ্যে উঠাই দিব, কারণ এগুলা কিছুক্ষণ রেস্ট রাখলে দেখেন এখনই ফুলতেছে, মানে এগুলা খুব দ্রুত ফুলতে থাকে ইস্টের জিনিস। আর মোটামুটি আমাদের দেশে যা গরম, তাতে ফুলতে রাখার সময় লাগে না। এটা উঠাই নিই সাইডগুলা। এই যে দেখেন যতগুলো হয়েছে আমার, ততগুলো আমি এই ট্রেটার মধ্যে উঠাই নেব। এরকম করে বাকি সবগুলোকে আমি কেটে নেব।
ইচ্ছা করলে চারকোনা চেকরেও কাটা যায়। আমি দেখার সৌন্দর্যের জন্য, আমার অগাধ সৌন্দর্য জ্ঞান যে আছে অসাধারণ, সেটা দেখানোর জন্য আপনাদের গোল গোল করে কাটলাম। আমার এতটুকু দেখেন, আমার করার পরে অনেক ময়দা বেঁচে গেল, আজকে করব না। তা আমি কি করব, এটাকে আমি একটু ময়ান দিয়ে যত পারি ছোটো করে, এটার মধ্যে ইস্ট আছে যেহেতু, এটা ফুলতেছে, বাবল সৃষ্টি হচ্ছে ভিতরে, যতটুকু সম্ভব ছোট করে একটা প্লাস্টিকের ব্যাগ নিব, যেই ব্যাগটা ফ্লেক্সিবল, মানে শক্ত নাই, দেখেন টান দিলে লম্বা হয়, মানে সবচেয়ে নরম টাইপের প্লাস্টিকের ব্যাগ, সেটার মধ্যে আমি এটাকে ভরবো। একটু লুজ করে ভরে আমি এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিব। নর্মাল ফ্রিজে রাখলে এটা অল্প কিছুক্ষণের জন্য অল্প কিছুটা ফুলবে, হয়তো 1.5 গুণ হবে, তারপরে এর ফুলা বন্ধ হয়ে যাবে। নর্মাল ফ্রিজ যদি মানে ফ্রোজেন করে না, নর্মাল ফ্রিজে রাখলে যদি যথেষ্ট ঠান্ডা থাকে, এটাকে আমি 2-3 দিন পর্যন্ত আরামে রেখে দিতে পারবো। যখন প্রয়োজন তখন বাইর করে এটাকে নর্মাল টেম্পারেচারে নিয়ে আসলে আবার ফুলা শুরু হবে। এইভাবে কোনো সময় ইস্টের দিয়ে কোনো কিছু বানায় যদি তখন অতিরিক্ত হয়ে যায়, আপনি এইভাবে সংরক্ষণ করে রাখতে পারেন। আমি রাখি এবং খুব ভালো কাজ করে। ইস্টকে থামানোর একটাই পথ হচ্ছে ওকে ঠান্ডা করে ফেলা, তাহলে ও আর গ্রো করতে পারে না, মানে আর জন্মাইতে পারে না। যাই হোক, এটাকে আমি নর্মাল রেখে দিব। আর বাকি আমি এতগুলা করে নিলাম, এগুলাকে আপনাদের আমি এখন ভেজে দেখাচ্ছি। আর একটু ফুলুক, তারপরে ভেজে দেখাচ্ছি আর কি, মানে আরও 10-15 মিনিট পরে। মোট মানে আমি বানানোর পর থেকে প্রায় 20 মিনিটের মতো এটাকে আমি এইভাবে রেস্টে রাখবো, উপরে একটা কাপড় দিয়ে, ভিজা কাপড়, যাতে তো প্রায় 15-20 মিনিট পরে আমি এখানে তেল গরম করে নিচ্ছি, মাঝারি আছে, এই যে দেখেন এগুলো ফুলে একদম পুরা ছড়ায় গেছে। এখন এগুলাকে আমি সেই তেলের মধ্যে দিয়ে ভেজে নিব। তেলটাকে একটু বাড়া দিলাম, কারণ এগুলা দেওয়ার পরে একটা একটা করে ছাড়তে হবে, একসাথে লেগে থাকে এগুলা। দেখেন এরকম এক সাইড দিয়ে লাল হয়ে যাচ্ছে আমি যখন ভাজতেছি তার মধ্যেই। তো আমি এগুলাকে এখন এগুলো একটু উল্টা পাল্টা দিব, দিয়ে পুরোটাকে ভেজে নিব, অসুবিধা নেই। এর মধ্যে আবার দিতেও থাকবো, কোনো অসুবিধা নাই। আর তেলের প্রথম দিকে একটু টেম্পারেচার বেশি থাকে, এখন আমি যত দিব তত এটার তাপমাত্রা কমতে থাকবে, চিন্তার কারণ নাই। তো পছন্দ মতো বাদামি হইলে আমি এগুলাকে উঠাই নিই। আগে পরে ছাড়ার জন্য কোনটা একটু কম, কোনটা একটু বেশি হয়, অসুবিধা নাই। এগুলা কিন্তু তেল খুবই কম টানে। এইভাবে বাকিগুলোকে আমি ভেজে নিব। এগুলো যখন ভাজা হচ্ছে, আমি আগে যেটা করছিলাম সেটা একটু গরম থাকতেই আমি যে চিনির গুঁড়া আর দারচিনির গুঁড়া মিলা রাখছি, ওইটা এর উপর একটু দিয়ে, খুব বেশি দেওয়া দরকার নাই, এটাকে এইভাবে ঝাঁকায় এটা মাখায় নেব। একটু গরম থাকতে থাকতে এটা ভালো মতো মিলে, পরের দিকে মিলবে না, এই বাস বাঙালি পদ্ধতি আমাদের। এভাবে ঝাঁকায় নিলাম, সবগুলাকে এরকম করে নেব, ওইটা হইলেও করে নেব, বাস হয়ে গেল। তারপরে আরাম করে খেয়ে নিব। একটু পরে আপনাদের বাকিগুলো সবগুলো সাজায় দেখাচ্ছি। তো এই যে দেখেন হয়ে গেল আমার, যা নাম দেন কেন, ময়দা ডিম দিয়ে তৈরি দারুণ স্বাদের একটা খাবার, যা খুশি নাম দিতে পারেন। সাংঘাতিক মজার জিনিসটা, মানে সেই দিন আমি ডোনাট বানালাম, তারপরে ডোনাট বানানোর পরে ওইটার সাথে একটু মিশা টিশা ভেজে টেতে দেখলাম, দারুণ মজার জিনিস। তো একটা নতুন জিনিস হয়ে গেল, আমি জানি এটা কী নাম দিব, যেটা খুশি লেখছি উপরে সেটা, আপনার যা খুশি তাই রাখতে পারেন। কিন্তু সাংঘাতিক মজার একটা স্ন্যাক্স এইটা। আপনার যে কোনো একটা কন্টেনারে ভরে ফ্রিজে রাখার দরকার নেই, বাইরে 3-4 দিন থাকে। আমি 3-4 দিন রাখছিলাম, 3-4 দিন আরামে থাকে বাইরে, কোনো অসুবিধা হয় না। আর যেটা অতিরিক্ত করলাম বললাম আপনাকে, ওটা আমি প্যাকেটে ভরায় ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি, ওটা 4-5 দিন এমনিই থাকবে। আমি মাঝে মাঝে প্রায় এরকম করি, বেশি দো হয়ে গেলে আমি রেখে দিই। ইস দেওয়া দো হালকা একটু ফুলবে, তারপরে কিছু হবে না, আবার বাইরে এনে রাখলে আবার যা তাই হয়ে যাবে, ফুলা শুরু করবে। দেখেন কত সহজে তৈরি করে ফেলা যায়, প্লাস কেমন করে সংরক্ষণ করবেন, দুইটা জিনিসই আপনারা জেনে গেলেন। এখন আপনি বানাইবেন আর তামা করে খাইবেন, বাচ্চা বড় সবাই খুব পছন্দ করবে। তাই বানাইলে একটু বেশি করেই বানায়েন, ছোটো ছোটো জিনিস খাইতে খাইতে শেষ হয়ে যায়। হ্যাঁ, বিজোসের একটা আইটেম। তো দেখেন কত সহজে বানায় ফেললাম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, ইনশাল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।